আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই টিউটোরিয়ালে আমরা শুরু করতে যাচ্ছি অটোক্যাড মডিফাই সেকশন নিয়ে। অ্যাকচুয়ালি অটোক্যাডে একটা অবজেক্ট ড্র করা এবং মডিফাই করার জন্য মডিফাই সেকশনের টুলস এবং কমান্ডগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই টিউটোরিয়ালে আমরা মডিফাই সেকশন থেকে মুভ এবং কপি কমান্ড নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা মুভ কমান্ড মডিফাই প্যানেল থেকে অ্যাক্টিভ করে নিচ্ছি, অথবা আপনি শর্টকাট কমান্ড প্রেস এন্টার করলে আপনার মুভ কমান্ড অ্যাক্টিভ হয়ে যাবে। এখন আমাকে কমান্ড লাইনে ইনস্ট্রাকশন দিচ্ছে সিলেক্ট অবজেক্ট। আমি অবজেক্ট ক্লিক করে সিলেক্ট করে নিলাম, এন্টার প্রেস করলাম। এখন আমাকে কমান্ড লাইনে ইনস্ট্রাকশন দিচ্ছে স্পেসিফাই বেস পয়েন্ট। সাপোজ আমার এই রেক্ট্যাঙ্গেলের মিড পয়েন্ট হচ্ছে আমার বেস পয়েন্ট। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে এখন কমান্ড লাইন ইনস্ট্রাকশন দিচ্ছে স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট। সাপোজ আমার সেকেন্ড পয়েন্ট হচ্ছে এই লাইনের ইন পয়েন্ট। এখন আমি এই ইন পয়েন্টে নিয়ে এসে যদি ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমার অবজেক্ট মুভ হয়ে গিয়েছে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে কীভাবে একটা সিম্পল ওয়েতে একটা অবজেক্ট মুভ করা যায়। এই অবজেক্ট মুভ আমরা আরেকটা ওয়েতে করতে পারি। আমরা মডিফাই কমান্ড থেকে মুভ কমান্ড অ্যাক্টিভ করে নিলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার প্রেস করলাম, বেস পয়েন্ট স্পেসিফাই করলাম। এখন আমরা যদি নির্দিষ্ট ভ্যালু বা স্পেসিফিক ডিস্টেন্সে আমরা অবজেক্টকে মুভ করতে চাই, তাহলে আমরা স্পেসিফিক ভ্যালু ইনপুট করতে হবে। সাপোজ আমি 10 মিলিমিটার ডিস্টেন্সে আমার অবজেক্টটাকে মুভ করব, তাহলে আমি 10 প্রেস এন্টার করছি। দেখতে পাচ্ছেন 10 মিলিমিটার ডিস্টেন্সে আমার অবজেক্টটা মুভ হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা আলোচনা করব কপি কমান্ড নিয়ে। মডিফাই সেকশন থেকে কপি কমান্ড একটা আছে, এটাতে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনার কপি কমান্ড অ্যাক্টিভ হবে, অথবা আপনি কমান্ড লাইনের শর্টকাট কমান্ড CO প্রেস এন্টার করলেও আপনার কপি কমান্ড অ্যাক্টিভ হয়ে যাবে। এখন কমান্ড লাইনে আপনি দেখতে পাচ্ছেন সিলেক্ট অবজেক্ট। আমি অবজেক্ট সিলেক্ট করে নিলাম, ক্লিক করে এন্টার প্রেস করলাম, স্পেসিফাই বেস পয়েন্ট। সাপোজ পূর্বের নেই আমার এই মিড পয়েন্ট হচ্ছে আমার বেস পয়েন্ট। আমি এটা ক্লিক করে এখন যদি আমার এই ইন পয়েন্টে আমি একটা কপি করতে চাই একটা অবজেক্ট, তাহলে আমি এখানে ক্লিক করলে আমার অবজেক্টটা কপি হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা এই কপি কমান্ড আরেকটা ওয়েতে করতে পারি, সেটা হচ্ছে একটা সিঙ্গেল কমান্ড ব্যবহার করে মাল্টিপল টাইমস কিভাবে একটা অবজেক্টকে কপি করতে হয় সেটা আমরা দেখব। আমরা মডিফাই প্যানেল থেকে কপি কমান্ড অ্যাক্টিভ করে নিলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার প্রেস করলাম। এখন আপনি দেখতে পাচ্ছেন কমান্ড লাইনে মাল্টিপল নামে একটা অপশনস আছে। এখানে যদি আপনি ক্লিক করেন এবং বেস পয়েন্ট স্পেসিফাই করেন, সাপোজ আমার এই মিড পয়েন্ট হচ্ছে আমার বেস পয়েন্ট স্পেসিফাই করে আপনি যদি জাস্ট যেখানে যেখানে আপনার ডেস্টিনেশন পয়েন্ট আছে এখানে ক্লিক করলে আপনার অবজেক্টটা কপি হয়ে যাবে। সাপোজ আমার এই পয়েন্টে একটা অবজেক্ট প্রয়োজন, এই পয়েন্টে একটা অবজেক্ট প্রয়োজন, এই পয়েন্টে একটা অবজেক্ট প্রয়োজন। জাস্ট আপনি ক্লিক করবেন আর আপনার অবজেক্ট কপি হতে থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা সিঙ্গেল কমান্ড ব্যবহার করে অ্যাট এ টাইমে অনেকগুলো অবজেক্টকে কপি করা যায়। আমরা প্রথমে মডিফাই প্যানেল থেকে কপি কমান্ড অ্যাক্টিভ করে নিলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার প্রেস করলাম, বেস পয়েন্ট স্পেসিফাই করলাম। দেখতে পাচ্ছেন কমান্ড লাইনে অ্যারে নামে একটা অপশনস আছে। আমি অ্যারেতে ক্লিক করলাম। অ্যারেতে ক্লিক করার পর আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে এন্টার নাম্বার অফ আইটেমস। আমার কতগুলো অবজেক্ট লাগবে কপি করতে। আমি সাপোজ 5 এন্টার প্রেস করলাম। দেখতে পাচ্ছেন আমার 5টা অবজেক্ট, অরিজিন অবজেক্ট সহ, এক্সিস্টিং অবজেক্ট সহ আরও 4টা অবজেক্ট কপি হয়েছে। এখন আমি কার্সর যদি কোথাও ক্লিক করি তাহলে আমার অবজেক্টগুলো কপি হয়ে যাবে, অথবা আমি যদি স্পেসিফিক ভ্যালু ইনপুট করি যে আমার নির্দিষ্ট ডিস্টেন্সে আমার অবজেক্টগুলো কপি করতে হবে, তাহলেও আমার নির্দিষ্ট ডিস্টেন্সে অবজেক্টগুলো কপি হবে। সাপোজ আমি 5 মিলিমিটার ডিস্টেন্সে আমার অবজেক্টগুলো কপি করব, তাহলে 5 প্রেস এন্টার। দেখতে পাচ্ছেন যে আমার অবজেক্টগুলো 5 মিলিমিটার ডিস্টেন্সে কপি হয়েছে। এখন যদি আমি এই লিনিয়ার ডাইমেনশন থেকে অবজেক্টগুলো মিড পয়েন্ট থেকে আরেকটা অবজেক্টের মিড পয়েন্টে ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে 5 মিলিমিটার ডিস্টেন্সে আমার অবজেক্টগুলো কপি হয়েছে। আশা করি বিষয়টা সম্পর্কে ক্লিয়ার হয়েছেন। তো কপি এবং মুভ কমান্ড নিয়ে এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আমরা নতুন আরেকটা টপিকস নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।